ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিব 22শে জুলাই 2025। আজকের বার হচ্ছে মঙ্গলবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে গ্রহগতির অবস্থানকে কেন্দ্রীভূত করে আপনাদের কর্মজীবন, ব্যবসাগত জীবন, দাম্পত্যের জীবন, প্রেমের জীবনে কেমন ফলাফল প্রাপ্তি হতে চলেছে, আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে, লটারির ক্ষেত্রে, শিক্ষাগত ক্ষেত্রে আপনাদের কেমন আজকের দিনটি কাটতে চলেছে, গ্রহগতির অবস্থানকে নিরীক্ষণ করে তা বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওটির মাধ্যমে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো সবার প্রথম জেনে নেওয়া যাক আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দ্বাদশী, তারপরেই শুরু হচ্ছে একাদশী। আজকের দিনের নক্ষত্র হলো মৃগশিরা। আজকের দিনের করণ হচ্ছে তৈতিল, তারপরেই শুরু হচ্ছে গড়। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে ধ্রুব। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:36:30। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:18:11। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজ চন্দ্র বৃষ রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 7:34:59। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 5:35:25। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10:59:57 থেকে দুপুর 12:54:43 পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশি সাপেক্ষে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল 3:52:45 থেকে বিকেল 4:35:00 পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময়টি রয়েছে আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন। তাতে করে কিন্তু আপনারা অনেকটাই লাভবান হতে পারবেন এবং অনেকটাই উপকৃত হতে পারবেন। এবার আমরা মূল আলোচনায় যাব, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। রাশি চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের আয় ইনকামটি তুঙ্গে থাকবে, খুব মজবুত থাকবে। আজকের দিনে আপনার বাড়িতে সমস্ত সুখ আনন্দ পরিপূর্ণ থাকবে এবং আপনার দীর্ঘদিনের পুরনো ইচ্ছে বা সুপ্ত কোনো ইচ্ছে সেগুলো আজকের দিনে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করার জন্য আজকের দিনে প্ল্যানিং করতে পারেন। আজকের দিনে টাকা পয়সা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রেও আপনাদের মনোযোগটা প্রবল মাত্রায় থাকবে, তুঙ্গে থাকবে, যার কারণে আজকের দিনে আপনি যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবেন। তার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে নিয়ে খুব গর্ব করবে এবং আপনার শ্রেণী শিক্ষক আপনাকে খুব স্নেহ করবে। তার পাশাপাশি আজকের দিনে বার্ষিক পুরস্কার জেতারও সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন, অর্থাৎ বেসরকারি চাকুরিজীবী বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চাকুরিজীবী রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে চাকুরি স্থানের দিনটি বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে আপনার বসের সাথে আপনার সম্পর্ক খুব মজবুত থাকবে, স্বাভাবিক থাকবে। তবে দুপুরের পরবর্তী সময়ে একটু কাজের জন্য প্রেসার থাকতে পারে, তবে সেটা সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করুন, তাহলে সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনার যে সহকর্মীরা আছে সেই সহকর্মীদের সাথে আজকের দিনে ছোটোখাটো কোনো মতের অমিলের কারণে বা কাজের কোনো ভুল ত্রুটির কারণে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই চেষ্টা করুন ওইটাকে লিমিটে রাখতে, না হলে আজকের দিনে শত্রুতা তৈরি হতে পারে, হিংসাপরায়ণ মনোভাব তৈরি হতে পারে। তাই আজকের দিনে ওই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন, না হলে ভবিষ্যতে আপনাকে যে কোনো বিপদে ফেলার
রাস্তা তৈরি করে ফেলতে পারেন আপনার বিপক্ষীয় সহকর্মীরা। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যদি কোথাও ভ্রমণে যেতে চান যেতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি মোটামুটি বেশ শুভ রয়েছে। তবে চেষ্টা করবেন পরিবার পরিজনকে নিয়ে ভ্রমণে যেতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে বন্ধু মহলে আপনি হয়তো সর্বেসর্বা হয়ে উঠবেন, তবে আজকের দিনে নিজের মতামতটি কাউকে বেশি জানাতে যাবেন না, নিজে যেচে পড়ে কারোর উপকার করতে যাবেন না, কাউকে সঠিক পরামর্শ দিতে যাবে না, না হলে মানুষজন আপনাকে ভুল বুঝতে পারে। বিশেষ করে আপনার কাছের বন্ধু আপনাকে ভুল বুঝতে পারে, আপনাকে শত্রু মনে করতে পারে, যার বশবর্তী হয়ে আপনার আজকের দিনে ক্ষতি করে দিতে পারে। তাই এই দিক থেকেও বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে তীর্থযাত্রাতেও আজকের দিনটি মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। ওভারঅল আজকের দিনটা শিক্ষাক্ষেত্রে এবং ভ্রমণের দিকে খুবই মনোযোগ থাকবে এবং খুবই টান অনুভব করবেন, যার কারণে এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 18, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 10টা বেজে 10 মিনিট 7 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 11 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের দ্বিতীয় রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, এই রাশির জাতক জাতিকারা আজকের দিনে লটারিতে বিশেষভাবে লাভবান হতে চলেছেন। অর্থাৎ আজকের দিনে আপনারা লটারিতে অর্থপ্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি যে কোনো কাজে অর্থ ইনকামের সুযোগ পাবেন এবং অর্থ উপার্জনের বিভিন্ন রাস্তা খুঁজে পাবেন। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের আত্মীয় স্বজনদের কারণে বা নিজের স্ত্রীর কারণে খরচ সেইভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে যেমন ইনকাম হবে সেরকম তার পাশাপাশি খরচও আজকের দিনে তুঙ্গে থাকবে। তবে হিসাব মাফিক চলার চেষ্টা করুন, তাহলে ভবিষ্যৎটা আপনাদের ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে যদি ভালো কোনো কাজ বা নতুন কোনো কাজ শুরু করার জন্য পরিকল্পনা করতে চান তো করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সন্দেহজনক কোনো ব্যক্তির পাল্লায় পড়বেন না, না হলে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার মুখের ভাষণ বা মুখের যে কথাবার্তাটা খুব মিষ্টতা বজায় থাকবে, যার কারণে আজকের দিনে আপনি কথার মাধ্যমে সবার মন জয় করতে পারবেন এবং আপনার সমস্ত পড়ে থাকা কাজকর্ম আপনার কথার মাধ্যমেই কমপ্লিট হয়ে যাবে। তার পাশাপাশি আজকের দিনে আপনি অচেনা মানুষদের কাছ থেকে যে কোনো বিষয়ে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সমস্ত বা সব মানুষের সাথেই ভালো ব্যবহার করার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে সামাজিক কোনো কাজের সাথে নিজেকে যুক্ত করতে চাইলে করতে পারেন, তবে অতিরিক্তভাবে অ্যাটাচমেন্ট বাড়িয়ে ফেলবেন না, না হলে আজকের দিনে পরিবারের সময় কম দেওয়ার জন্য পরিবারের মানুষজন আপনার উপর ক্ষিপ্ত হয়ে যেতে পারে। তার পাশাপাশি আজকের দিনে দাম্পত্য জীবনেও সময় কম দেওয়ার কারণে স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। আজকের দিনে স্ত্রী আপনার উপর রেগে যেতে পারে, যার কারণে আজকের দিনে সম্পর্কে একটু মনোমালিন্য দেখা দিতে পারে। তাই ওই দিক থেকেও বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিরাও আপনাদের খুব একটা সম্মান করবে না। অর্থাৎ আজকের দিনে আপনার সন্তান সন্ততিরা ভুল পথ অনুসরণ করতে পারে যে কোনো কাজকর্মের জন্য। তাই আজকের দিনে সন্তান সন্ততিদের বিশেষভাবে গাইড করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে জমি বাড়ি যদি ক্রয় করতে যান, অর্থাৎ নতুন করে জমি বাড়ি যদি কিনতে চান তাহলে কিনতে পারেন। এই দিক থেকেও আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। আজকের দিনে পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে যদি কোথাও ভ্রমণে যেতে চান যেতে পারেন, তবে কাছে পিঠে যাওয়াটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। তবে আজকের দিনে বন্ধু বান্ধবদের সাথে যদি কোথাও ভ্রমণে যেতে চান তাহলে থেমে যাওয়াটাই শ্রেয় হবে, না হলে আজকের দিনে আপনি বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে মান সম্মান হানি হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই ওই দিক থেকে চেষ্টা করুন নিজেকে কন্ট্রোল করতে, নিজের আনন্দ বিলাসিতাটাকে সীমিত রাখতে। তার পাশাপাশি আজকের দিনে কোনো আরাধ্য দেবতার পূজা অর্চনা যদি বাড়িতে করতে চান করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে সদ্গুরুর সঙ্গ লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের দিকটাও কিছুটা সমস্যায় আপনাকে ফেলতে পারে। অর্থাৎ আজকের দিনে পেটের গোলযোগ দেখা দিতে পারে, অতিরিক্ত ঠান্ডা গরমের কারণে একটু কফের চাপ বাড়তে পারে, শ্বাসকষ্ট দেখা দিতে পারে।
তার পাশাপাশি জ্বর হতে পারে, মাইগ্রেনের সমস্যা হতে পারে। তাই আজকের দিনে স্বাস্থ্যের দিকটা একটু বিশেষভাবে নজর দিন এবং প্রয়োজনীয় জল পান করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ দিক দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় তাহলে ভোর 5:41:54 থেকে সকাল 7:15:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের তৃতীয় রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, অর্থাৎ বহুদিন ধরে কাজের জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করছেন তবুও কাজ পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। অর্থাৎ আজকের দিনে আপনারা কাজের জন্য চেষ্টা করলে সফলতা পাবেন। তার পাশাপাশি আজকের দিনে নিজেরা যেই কাজে পটু, অর্থাৎ নিজেরা যেই কাজে ভালোভাবে করতে পারেন সেই কাজের দিকে ফোকাস করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা আর্টিস্ট রয়েছেন, অর্থাৎ আর্টের ওপর নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন, আজকের দিনটি আপনাদের জন্য বেশ শুভপ্রদ রয়েছে। আজকের দিনে নতুন নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ উপার্জনের পরিমাণটাও আপনাদের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে, আরও বেশি হয়তো উপার্জন হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে শিক্ষকদের ক্ষেত্রেও দিনটি বেশ ভালো হতে চলেছে, পদোন্নতি ঘটবার সম্ভাবনা রয়েছে। তবে আপনারা যারা বেসরকারি ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে কাজের চাপ যেরকম থাকবে, তার পাশাপাশি আজকের দিনে মানসিক এবং শারীরিকভাবে প্রচুর পরিশ্রমের প্রয়োজন রয়েছে। অর্থাৎ আজকের দিনে আপনি আপনার বসের কাছে আপনার কাজের জন্য ছোট হয়ে যেতে পারে। তাই আজকের দিনে চেষ্টা করুন নিজেদের কাজকর্মকে সঠিকভাবে পরিচালনা করতে এবং মান সম্মানটিকে বজায় রাখতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে যদি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করতে চান, তো আজকের দিনটি থেমে যাওয়াই শ্রেয় হবে, না হলে বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীর সাথে সমস্ত রকম মনোমালিন্য, অশান্তি মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন। তাই চেষ্টা করুন সেই সমস্ত ঝামেলা অশান্তি মিটিয়ে নিতে, সেটাই ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীকে কোনো উপহার দিতে পারেন, যার কারণে আজকের দিনে আপনাদের সম্পর্কের ভিতটা মজবুত হবে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চাইলে যেতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে আজকের দিনটি বেশ ফলপ্রসূ হবে। অর্থাৎ আজকের দিনে আপনার ব্যবসায় অর্থ উন্নতি প্রবল মাত্রায় রয়েছে। আজকে দুপুরের পরবর্তী সময়ে আজকের দিনে আপনার যে কর্মচারী রেখে ব্যবসাটা চালাচ্ছেন, সেই কর্মচারীদের কারণে গ্রাহকদের সাথে খুব খারাপ ব্যবহার আপনি করে ফেলতে পারেন, যার কারণে ব্যবসায় কিছুটা লোকসান হতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং সমস্ত কিছু বুঝে শুনে তারপর খারাপ আচরণ বা খারাপ কথাবার্তা বলবেন, সেটাই আপনাদের জন্য বিশেষভাবে প্রয়োজন রয়েছে আজকের দিনের জন্য। তার পাশাপাশি আজকের দিনে নতুন কিছু কাজের পরিকল্পনা করলে করতে পারেন, তবে আজকের দিনে যদি শুরু করতে চান তাহলে থেমে যাওয়াটাই শ্রেয় হবে, না হলে সেই কাজ হয়তো আটকে যেতে পারে, না হলে বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে উচ্চ শিক্ষার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন রয়েছে। অর্থাৎ আজকের দিনে বাইরে যাওয়ার সুযোগটি পেতে পারেন উচ্চ শিক্ষার জন্য। আজকের দিনে নতুন কোথাও যদি অ্যাডমিশন হতে চান হতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো রয়েছে। আজকের দিনে কি বিষয় নিয়ে পড়বেন বা কোনটি আপনার জন্য ভালো হবে সেই সংক্রান্ত কোনো যদি পরামর্শ থেকে থাকে, তাহলে কোনো অভিজ্ঞ মানুষের সাথে করতে পারেন, সেখান থেকে শুভ ফল লাভ করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, ওই দিক থেকে বিশেষভাবে লাভবান হতে চলেছেন। তার পাশাপাশি আজকের দিনে যদি ঋণ পরিশোধ করতে চান তো করতে পারেন। আজকের দিনে ঋণের জন্য যদি কোথাও অ্যাপ্লাই করে থাকেন তাহলে সাকসেস পাওয়ার সম্ভাবনা রয়েছে, যদি প্রসেসিংটা ঠিকঠাক করে থাকেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আজকের দিনে প্রেমের ক্ষেত্রে দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। আজকের দিনে প্রেমের মাধুর্যতা বজায় থাকবে, একে অপরের প্রতি ফিলিংস প্রচুর পরিমাণে থাকবে, যার কারণে পজিটিভনেস এতটাই থাকবে, একে অপরকে নিয়ে অতিরিক্ত ভাবনার কারণে ছোটোখাটো ঝামেলা অশান্তি হয়ে যেতে পারে। আজকের দিনে এই সম্পর্কের ব্যাপারে যদি বাড়িতে জানাতে চান তো জানাতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে নিজেদের সম্পর্কের মধ্যে কাউকে ইন্টারফেয়ার করতে দিবেন না, না হলে সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মনস্টার, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 8:05:37 থেকে
সকাল 9:07:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের চতুর্থ রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আপনারা যারা আইনজীবী রয়েছেন অর্থাৎ আইনের কর্মকর্তা রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে আপনাদের বিশেষভাবে উপার্জনের সম্ভাবনা রয়েছে, তবে আজকের দিনে উপার্জনের ক্ষেত্রে অসৎ পথ অবলম্বন করবেন না, না হলে সেই অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন না, অকারণে নষ্ট হয়ে যাবে। তার পাশাপাশি আজকের দিনে আপনি কিছু ভালো কাজকর্ম করার চেষ্টা করুন। আজকের দিনে দুস্থ দরিদ্র কোনো মানুষকে হেল্প করার চেষ্টা করুন, কিছু পূর্ণ অর্জন করতে পারবেন, ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করার চেষ্টা করুন, না হলে কাজের ক্ষেত্রে প্রচুর অন্যমনস্ক তৈরি হবে বা অন্যমনস্কতা দেখা দিবে, যার কারণে আজকের দিনে জেনে বুঝেই কাজকর্মে ভুল করবেন, যার কারণে আজকের দিনে বসের কাছে খুব ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীরা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারে, তাই নিজের কাজে ফোকাস করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে প্রেমে নতুন মোড় আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আজকের দিনে হয়তো প্রেমের সম্পর্ক পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে কোনো ব্যাপারে কাউকে কোনো জোর করতে যাবেন না, একে অপরকেও কোনো জোর করতে যাবেন না, না হলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে প্রেমের কারণে আপনি ঘর ছাড়তে বাধ্য হতে পারেন, যার কারণে আজকের দিনে পিতামাতা আপনার এই প্রেমিক বা প্রেমিকার জন্য মনে প্রচুর কষ্ট আঘাত পেতে পারে, তাই চেষ্টা করুন কোনোভাবে বাবা মার মনে যাতে না কষ্ট দেন, সেদিকটায় ফোকাস করার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে আপনার বাবা মার সাথে হয়তো ছোটোখাটো মনোমালিন্য দেখা দিতে পারে, তবে বাবা মায়ের পরামর্শটা নেওয়ার চেষ্টা করুন, সর্বক্ষেত্রে ভালো ফল লাভ করবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা নৃত্যশিল্পী রয়েছেন আপনাদের বাজারে কদর কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি সঙ্গীত চর্চা যারা করছেন বা সঙ্গীত জগতে নিজের কেরিয়ার তৈরি করতে চাইছেন তাদের আজকের দিনে প্রচুর পরিশ্রমের প্রয়োজন রয়েছে, তাই কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জায়গাটা তৈরি করার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকটা আজকের দিনে মোটামুটি হতে চলেছে, তবে আজকের দিনে ত্বকের একটু সমস্যা দেখা দিতে পারে। আজকের দিনে অ্যালার্জির ধাত প্রচুর পরিমাণে দেখা দিতে পারে, কোমরে পেন, হাঁটুর পেন, লিভার পেন হতে পারে। আজকের দিনে জটিল কোনো অসুখ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং মনকে শক্ত করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে মিথ্যের আশ্রয় নিলে আজকের দিনে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোনো ক্ষেত্রেই আজকের দিনে অসৎ পথ যেরকম অবলম্বন করবেন না সেরকম মিথ্যাচারও করবেন না, না হলে ধরা পড়ার কারণে আপনার মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ভাই বোনেদের সাথে সম্পর্ক খারাপ হওয়ারও সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 51, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 8:15:20 থেকে সকাল 11:10:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়টিকে ফলো করতে পারেন, তাহলে আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পঞ্চমতম রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে ব্যবসায় অশান্তি বাধা আশঙ্কা রয়েছে, অর্থাৎ আজকের দিনে প্রবল মাত্রায় ব্যবসায় ক্ষতির যোগ রয়েছে, তাই ব্যবসার দিকে নজর আজকের দিনে বিশেষভাবে দেওয়ার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা হস্তান্তর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার অজান্তেই, তাই আজকের দিনে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে ঘিরে আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, অতিরিক্ত অর্থ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই চেষ্টা করুন ঝামেলা অশান্তি না করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে।
তার পাশাপাশি আজকের দিনে প্রেমের ব্যাপারে আনন্দ লাভ করতে পারবেন, অর্থাৎ আজকের দিনে একে অপরকে নিয়ে বেশ গর্ব অনুভব করবেন এবং খুশি থাকবেন নিজেদেরকে নিয়ে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসতে পারে, পুরনো প্রেম এবং নতুন প্রেম একসঙ্গে আসার কারণে আজকের দিনে একটু মস্তিষ্ক ঝঞ্ঝার মতন প্রবলেম ক্রিয়েট হতে পারে। তবে আজকের দিনে নিজেদের মাথাটিকে ঠান্ডা করে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে অর্থ উন্নতির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে আজকের দিনে শেয়ার মার্কেটে যদি অর্থ বিনিয়োগ করতে চান সেই দিক থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, না হলে অযথা অর্থ বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনারা যারা হোম ডেলিভারির কাজ করেন বা কোনো সার্ভিসিং প্রোভাইড করার কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে অপমানের দায়ভার নিতে হতে পারে। আজকের দিনে আপনাদের জন্য কোনো ঝামেলা অশান্তি ক্রিয়েট হতে পারে, সেই দিক থেকে নিজেদের শান্ত রাখার চেষ্টা করুন এবং সমস্ত পরিস্থিতিকে হ্যান্ডেল করার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে দুঃসম্পর্কে কোনো আত্মীয় স্বজনদের কাছ থেকে আপনি কোনো সুখবর পেতে পারেন, যার কারণে আজকের দিনে বেশ আনন্দ অনুভব করতে পারবেন এবং শারীরিক এবং মানসিক দিক থেকে বেশ খুশি অনুভব করবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনি ভবিষ্যতের জন্য যদি কোনো পরিকল্পনা করতে চান তো করবেন, তবে তাতে বাধা পড়ার সম্ভাবনাও রয়েছে প্রবল মাত্রায়। তার পাশাপাশি আজকের দিনে নতুন কিছু করবার কথা যদি মাথায় আসে তো করতে পারেন। নতুন কিছু করার টেন্ডেন্সিটা আজকের দিনে আপনার মধ্যে প্রচুর পরিমাণে দেখা দিবে, যার কারণে আজকের দিনে আপনি নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য এমন কিছু নতুন কাজকর্ম করতে পারেন যার কারণে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এবং আয় উপার্জনও মোটামুটি বৃদ্ধি পাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের সব কিছু মিলিয়ে মোটামুটি বেশ ভালোই রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 20, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 11:55:59 থেকে দুপুর 12:15:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের ষষ্ঠ রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা পড়ুয়া রয়েছেন অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটির ওপর কাটতে চলেছে। তবে আপনারা যারা পড়াশোনার সূত্রে বাইরে থাকেন তাদের ক্ষেত্রে আজকের দিনে একটু চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই পড়াশোনার স্থানটিকে ঠিক রাখার জন্য নিজের ব্যবহার, কথাবার্তা এবং চিন্তাভাবনাটাকে স্থির করার বিশেষভাবে প্রয়োজন রয়েছে। নিজের কথাবার্তা এবং ব্যবহারকে সংযত মার্জিত করার চেষ্টা করুন। তবে যেখানে নরম থাকলে কাজ হবে সেখানে নরম থাকার চেষ্টা করুন, যেখানে শক্ত হওয়ার প্রয়োজন রয়েছে সেখানে শক্ত দৃঢ় হওয়ার চেষ্টা করুন। সেটাই আপনাদের জন্য আজকের দিনের ক্ষেত্রে বেশ ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা টিভি, ফোন, ল্যাপটপ, কম্পিউটারে বেশি মনোযোগ দেন তাদের ক্ষেত্রে আজকের দিনে অনলাইন সেক্টরগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন, না হলে কুপ্রভাব আপনার মাইন্ডেও প্রভাব বিস্তার করতে পারে, যার কারণে পড়াশোনায় বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনাদের প্রেম জীবনটি খুব ভালো হতে চলেছে, খুব সুখের হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে বন্ধু মহলে আপনার কোনো শত্রু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বহুদিন ধরে যার সাথে শত্রুতা ছিল তারা আজকের দিনে আপনার সাথে মিত্রতা করে নেওয়ারও চেষ্টা করতে পারে, কিন্তু তার সেই সাইড থেকেও বিপদ কিন্তু আসতে পারে, তাই চোখ কান সবসময় খোলা রাখবেন। তার পাশাপাশি আজকের দিনে কোনো উচ্চাকাঙ্ক্ষী মানুষের প্রলোচনায় পড়বেন না, না হলে আপনি ভুল রাস্তায় চালিত হতে পারেন, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতিকা রয়েছেন আজকের দিনে কাজের অফার আসতে পারে, তবে সেটা সামনে লোক দেখানো কাজের অফার হতে পারে, কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আজকে প্রবল পরিমাণে রয়েছে। তাই কোনো কাজে জয়েন করার আগে একটু বিশেষভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। তবে আপনারা যারা বেরোজগারি জাতক রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে ভালো ভালো কাজের অফার আসতে পারে, এই দিক থেকে আজকের দিনটি আপনাদের বেশ শুভ হতে চলেছে। তবে আপনারা যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন আজকের দিনে চাকুরি স্থানে বিশেষভাবে লাভবান হতে চলেছেন। তবে আপনারা যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন বা আইটি সেক্টর বা কোনো কোম্পানি সংস্থার ব্যাংকিংয়ে যুক্ত রয়েছেন
তাদের ক্ষেত্রে আজকের দিনে কাজের প্রচুর প্রেশার থাকতে পারে, যার কারণে আজকের দিনে প্রচুর মানসিক ঝঞ্ঝাট তৈরি হতে পারে। তবে আজকের দিনে নিজের কাজটি সময় মতন করার চেষ্টা করুন, তাহলে আপনার বস আপনার প্রতি প্রচুর খুশি হবেন। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের দিকটা মোটামুটি হতে চলেছে, তবে খাওয়া দাওয়াটি লিমিটে করার চেষ্টা করুন এবং বাইরের খাবারটিকে বর্জন করার চেষ্টা করুন, না হলে পেটের গোলমাল আজকের দিনে হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 36, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীল প্রবাল, শুভ সময় হচ্ছে সকাল 8:15:30 থেকে সকাল 11:11:37 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের 7তম রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে পড়াশোনার জন্য দূরে কোথাও যাত্রা করার প্রয়োজন রয়েছে বা যাত্রা করতে হতে পারে। সেই দিক থেকে মানসিক দিকটা একটু শক্ত করুন এবং পরিবার আত্মীয় স্বজনের কাছ থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে আপনার ভাই বা আপনার দাদা আপনার সাথে শত্রুতা করতে পারে, সেই দিক থেকে চোখ কান খোলা রাখবেন। আজকের দিনে পৈতৃক সম্পত্তি থেকে বিতাড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে হয়তো আপনি আপনার পৈতৃক সম্পত্তি না পেতে পারেন, যার কারণে আজকের দিনে আপনি প্রচুর দুঃখ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার দাম্পত্য জীবনেও ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার স্ত্রী পরপুরুষে আকৃষ্ট হতে পারে, তাই সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং আপনার স্ত্রীর দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি সন্তান সন্ততিদের আজকের দিনে সঠিকভাবে পথ দেখানোর চেষ্টা করুন এবং অতিরিক্ত মাত্রায় ভালোবাসা না দিয়ে ভালোবাসাটিকে সীমিত রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে প্রেমের ক্ষেত্রেও দিনটি মোটামুটি বেশ ভালো হতে চলেছে। তবে আজকের দিনে প্রেমিকাকে অযথা সন্দেহ না করে প্রেমিকাকে বোঝার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আপনারা যদি এই রাশির জাতিকা থেকে থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের প্রেমের সম্পর্ক খুব ভালো থাকবে। আজকের দিনে আপনার সাথী আপনাকে খুব সম্মান করবে, ভালোবাসবে, যার কারণে আজকের দিনে আপনি তাকে বিবাহ করার জন্য রাজি হয়ে যেতে পারেন। আজকের দিনে আপনাদের সম্পর্ক পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে জীবনে নতুন প্রেম আসতে চলেছে। আজকের দিনে নতুন প্রেম এলেও জীবনে বেশ আনন্দ অনুভব করবেন। আপনারা যারা বহুদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে বিবাহের যোগটি প্রবল মাত্রায় রয়েছে। তবে দ্বিতীয় বিবাহের জন্য যারা চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে হয়তো বিবাহের যোগ তেমন নেই, যদিও থাকে তাও সেটা আপনার জন্য বিপদগ্রস্ত হতে পারে। তাই আজকের দিনে দ্বিতীয় বিবাহের জন্য মোটেও শুভকর নয়। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের দিকটা মোটেও সুবিধাজনক নেই, তবে কাছে পিঠে ভ্রমণে যেতেই পারেন। কিন্তু সমুদ্র এলাকায় যদি কোথাও ভ্রমণে যেতে চান বা সমুদ্র স্নানে যদি যেতে চান, তাহলে আজকের দিনে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসায় ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে ঝামেলা অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। আপনি যার কাছ থেকে প্রোডাক্ট কেনেন বা আপনি যার কাছ থেকে জিনিসপত্র নিয়ে আসেন আপনার ব্যবসায়, তার সঙ্গে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে পাওনা টাকা আদায় করতে গিয়ে বিপদের সম্মুখীন হতে পারেন, তাই বিশেষভাবে সতর্ক থাকবেন এবং পাওনা টাকা আদায় করতে গেলে চেষ্টা করবেন কাউকে সঙ্গে নিয়ে যেতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে নতুন কাজ শুরু করতে চাইলে শুরু করতে পারেন, তবে হিসাব মাফিক চলবার চেষ্টা করবেন। যেটা না হলে নয় সেইটুকুই করার চেষ্টা করুন। অতিরিক্ত বেশি কিছু করতে যাবেন না বা অতিরিক্ত কিছু দেখাতে যাবেন না, না হলে আজকের দিনে আপনার প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচ হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে লটারি জুয়া ঠেকের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় তাহলে বিকেল 5:10:15 থেকে সন্ধ্যা 6:45:47 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়টিকে
ফলো করে চলতে পারেন। এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে নতুন কোনো চাকরির জন্য অফার পেতে পারেন, অর্থাৎ আজকের দিনটি চাকরির ক্ষেত্রে খুব ভালো আছে। আজকের দিনে সরকারি বা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের আজকের দিনে ভাগ্যোন্নতির যোগ রয়েছে। আজকের দিনে পদোন্নতির ব্যাপার নিয়ে আপনি আপনার বসের সাথে বা কোনো অফিস ফান্ডের লোকের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, আলোচনা করতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার সহকর্মীরা আপনাকে খুব শ্রদ্ধা করবে, সম্মান করবে, আপনার সমস্ত কাজে আপনাকে খুব সাহায্য করবে, যার কারণে আজকের দিনে আপনি মানসিকভাবে খুশি অনুভব করবেন এবং আপনার চাকরির স্থানে একটা বন্ধুকেল তৈরি হয়ে যাবে। তার পাশাপাশি আজকের দিনে যদি ব্যবসা ক্ষেত্রে থাকেন তাহলে ব্যবসার দিকটিও মোটামুটি বেশ ভালো রয়েছে, তবে সকালের দিকটায় হয়তো একটু ব্যবসা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। যে কোনো কারণবশত আজকের দিনে ব্যবসা নিয়ে হয়তো চিন্তা বাড়তে পারে, কিন্তু আজকের দিনে স্ত্রীর কারণে আপনার ব্যবসায় উন্নতি দেখা দিতে পারে। তবে আপনারা যারা যৌথ ব্যবসা করছেন বা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে হিসাবে গরমিল দেখা দিতে পারে, যার কারণে আজকের দিনে আপনাদের নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি বাড়তে পারে। আজকের দিনে যদি নতুন ব্যবসা শুরু করতে চান তো সেখানে বাধা পড়ার সম্ভাবনা রয়েছে, তাই আজকের দিনে নতুন ব্যবসা শুরু করতে চাইলে দিনটি এড়িয়ে চলাই শ্রেয়। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের দিকটা মোটামুটি হতে চলেছে, প্রেশার হাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে হাঁটা চলার সময় বিশেষভাবে সতর্ক হয়ে চলাফেরা করার প্রয়োজন রয়েছে। আজকের দিনে পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। আজকের দিনে একটু প্রাণায়াম, যোগাসন করার চেষ্টা করুন, শরীরচর্চা করার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। তার পাশাপাশি পড়াশোনায় আজকের দিনে মোটামুটি দিনটি স্বাভাবিক হতে চলেছে, পড়াশোনায় মোটামুটি মনোযোগ বৃদ্ধি পাবে, যার কারণে আজকের দিনে পড়াশোনায় ভালো রেজাল্ট করবেন, আশানুরূপ নাম্বার হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা উচ্চশিক্ষার জন্য যদি বাইরে যেতে চান তো যেতে পারেন, সেদিক থেকেও আজকের দিনটি বেশ লাভদায়ক হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন। আজকের দিনে নতুন ঋণ যদি নিতে চান তাহলে অ্যাপ্লাই যদি ঠিকঠাকভাবে করেন তো ঋণ পাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ লোন পাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান, জন্মদিন, বিবাহ দিন যদি করতে চান বা এই অনুষ্ঠানের ব্যাপারে যদি কোনো আলোচনা করতে চান তো করতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সাথে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে, তবে আপনার দুঃসম্পর্কে কোনো আত্মীয় আপনার নামে দুর্নাম ছড়াতে পারে যে কোনো বিষয়ে, তাই আজকের দিনে ওই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। প্রয়োজনে প্রোটেক্ট করার চেষ্টা করুন, নিজের সম্পর্কে সঠিকটা মানুষদের জানানোর চেষ্টা করবেন, সেটাই ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে যে কোনো বিষয়ে আপনার কিছুটা মানসম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেই দিক থেকেও নিজের মান সম্মান নিয়ে নিজেই সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 25, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 8টা বেজে 15 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 00 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের 9তম রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনার বাইরের খাবারের প্রতি একটু আগ্রহ বাড়তে পারে, লোভ বাড়তে পারে আজকের দিনে, যার কারণে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়ার জন্য আজকের দিনে শারীরিক কষ্ট হতে পারে। স্বাস্থ্যের দিকে আজকের দিনে একটু নজর দেওয়ার চেষ্টা করুন, হালকা কিছু খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করুন, সেটাই আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন, না হলে কোথাও পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে, অঙ্গহানি ঘটার সম্ভাবনা আছে, তাই বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনি পর্যাপ্ত পরিমাণে জল পান করার চেষ্টা করুন, প্রয়োজনীয় খাবার দাবার গ্রহণ করুন। তার পাশাপাশি আজকের দিনে হেলদি কিছু ফুড খাওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে গৃহে কোনো শুভ অনুষ্ঠান করতে পারেন,
তবে আজকের দিনে বিশেষভাবে আগুনের থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন, না হলে আজকের দিনে আগুন ভয়াবহভাবে আপনার ক্ষতি করতে পারে। তার পাশাপাশি আজকের দিনে আর্থিক টানাপোড়েন দেখা দিতে পারে সংসারে, তাই আজকের দিনে স্ত্রীর সাথে কিছু মনোমালিন্য তৈরি হতে পারে, তবে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন, সেটাই আপনার সংসারের জন্য মঙ্গল হবে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিরা অযথা অর্থ নষ্ট করতে পারে। আজকের দিনে আপনার অর্থ ভুল কাজে ব্যবহার করে দিতে পারে, তাই চেষ্টা করুন সন্তান সন্ততিদের দিকে একটু ভালো করে নজর দিতে। যারা সন্তান নিতে চাইছেন আজকের দিনে বা পরিকল্পনা করছেন তারা নিতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার পিতামাতার শারীরিক কষ্ট বাড়তে পারে, যার কারণে আজকের দিনে আপনার একটু দুশ্চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে কাজের সূত্রে বিদেশ যাত্রার সুযোগ রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে উপর মহল থেকে কোনো কাজের অর্ডার থাকতে পারে, যার কারণে আজকের দিনে আপনি কিছু বিরক্ত ফিল করতে পারেন এবং আজকের দিনে এতটাই খিটখিটে মেজাজে হয়ে যাবেন, যার কারণে আজকের দিনে আপনার সমস্ত ভালো সম্পর্কগুলো আপনার এই মেজাজের কারণে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজের প্রবলেমটা নিজের কাছে রাখার চেষ্টা করুন, নিজেই সলভ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিন লটারি বা ফটকাতে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, তবে শুভ সংখ্যা এবং শুভ দিক দেখে লটারি কাটার চেষ্টা করবেন, তাহলে অর্থে লাভ হওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় আছে। তার পাশাপাশি আজকের দিনে শত্রুতার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন, অর্থাৎ আপনার কাছের কোনো বন্ধু আপনার সাথে শত্রুতা করতে পারে বা আপনি যাকে জানেন যে আপনার সাথে শত্রুতা করে তাদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। তাদের কোনো ব্যাপারে আপনি নিজের থেকে কোনো মাথা ঘামাতে যাবেন না, না হলে নিজের বিপদ নিজে যেচে ডেকে আনছেন, সেটা মাথায় রাখবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 18, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 11:59 থেকে দুপুর 12:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের 10তম রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা ড্রাইভার রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ সতর্কতা মেনে আজকের দিনে ড্রাইভ করার প্রয়োজন রয়েছে, না হলে পথ দুর্ঘটনা হতে পারে আপনার সাথে। তার পাশাপাশি আজকের দিনে যে কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়ার প্রবণতা রয়েছে, তাই আজকের দিনে চেষ্টা করুন যেন কোনো ঝুট ঝামেলায় না জড়িয়ে পড়েন। তার পাশাপাশি আজকের দিনে পরিবারে অতিরিক্ত সময় দেওয়ার সুযোগ পাবেন, তাই আজকের দিনে চেষ্টা করবেন সমস্ত পুরনো ঝামেলা, অশান্তি, মনোমালিন্য সব কিছু মিটিয়ে নিতে, ঠিক করে নিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীর সাথে সমস্ত রকম ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে দুপুরের পরবর্তী সময়ে সংসারের কোনো ছোটোখাটো অশান্তির কারণে আজকের দিনে আপনাদের নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি হওয়ার প্রবণতা রয়েছে, তবে আপনি যদি টেনে সেই ঝামেলাটিকে বড় না করেন তাহলে সমস্ত কিছু তার সময় মতন মিটে যাবে। তার পাশাপাশি আজকের দিনে পুরনো কোনো অসুখ বিসুখের থেকে মুক্তি লাভের সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনারা যারা উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই প্রেশারের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে প্রেশারটি প্রচুর পরিমাণে বেড়ে যেতে পারে, তাই চেষ্টা করুন প্রেশারের যারা ওষুধ ব্যবহার করছেন তারা ঠিকঠাকভাবে ওষুধ ব্যবহার করুন, প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা ডায়াবেটিস পেশেন্ট রয়েছেন আজকের দিনে আপনাদের কোনো অঙ্গ প্যারালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বিশেষভাবে সেদিকটায় সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা কঠোর পরিশ্রম করেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে প্রচুর পরিমাণে শারীরিক দুর্বলতার কারণে মাথা ঘুরে পড়ে গিয়ে আজকের দিনে কোনো অঙ্গে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, তাই বিশেষভাবে সতর্ক থাকবেন। প্রয়োজনে পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করুন, পর্যাপ্ত পরিমাণের ফল এবং জল পান করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে যদি ভ্রমণে কোথাও যেতে চান তো যেতে পারেন, তবে আজকের দিনে তীর্থযাত্রায় যদি যেতে চান তাহলে আজকের দিনে থেমে যাওয়াই শ্রেয় হবে। তার পাশাপাশি আজকের দিনে যদি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা শুভ কোনো কাজকর্ম করতে চান তাহলে আজকের দিনে করতে পারেন, তবে সবাইকে নিয়ে একসঙ্গে করার চেষ্টা করুন, তাহলে একাগ্রতা, মেলবন্ধন আজকের দিনে তৈরি হবে প্রচুর পরিমাণে, যার কারণে আজকের দিনটি আপনাদের বেশ ভালো কাটবে।
তার পাশাপাশি আজকের দিনে পৈতৃক সম্পত্তি নিয়ে আপনার প্রতিবেশীদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তাই চেষ্টা করুন সমস্ত ঝামেলা থেকে নিজেকে বিরত রাখতে। তার পাশাপাশি আজকের দিনে নতুন কাজের অফার পেতে পারেন। আজকের দিনে যে কোনো কাজকর্মের মাধ্যমে আপনি উপার্জন করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে অর্থ মজবুতি আপনার প্রচুর পরিমাণে থাকবে, অর্থাৎ আর্থিক দিকটা আজকের দিনে মজবুত থাকবে, তুঙ্গে থাকবে, যার কারণে সমস্ত আটকে থাকা কাজ আজকের দিনে কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে শৌখিনতার মনোভাব প্রচুর পরিমাণে দেখা দিবে। তার পাশাপাশি আজকের দিনে বাড়ি সাজাতে গিয়ে আর নতুন গৃহ নির্মাণ করতে গিয়ে আজকের দিনে প্রচুর পরিমাণে অর্থ খরচের সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর কাটতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 54, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় সকাল 9টা বেজে 15:00 থেকে সকাল 11টা বেজে 10:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের 11তম রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের ব্যবসা ক্ষেত্রে দিনটি বেশ শুভ হতে চলেছে। তবে ব্যবসা ক্ষেত্রে আজকের দিনে কোনো মানুষের কথাবার্তা আপনি আপনার মাথায় ঢুকাবেন না, অর্থাৎ আজকের দিনে আপনার ব্যবসা ক্ষেত্রে যে কোনো পরামর্শ বা যে কোনো কাজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। অন্যের বুদ্ধিতে যদি চলেন তাহলে আজকের দিনে ব্যবসায় প্রচুর পরিমাণে লস দেখা দিতে পারে। তার পাশাপাশি আজকের দিনে সন্ধ্যের দিকটায় ব্যবসা রমরমিয়ে চলবে। সেই কারণে আজকের দিনে আপনার স্ত্রী কোনো গোপন শত্রুতা করতে পারে আপনার সাথে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে বহিরাগত কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে পরিবারে অশান্তি লেগে থাকতে পারে। সেই দিক থেকে চেষ্টা করুন বহিরাগত সমস্ত ফালতু সম্পর্কগুলো বাদ দিতে। তার পাশাপাশি আজকের দিনে দাম্পত্য জীবনটি মোটেও সুখকর নেই, তবে সন্তান সন্ততিদের সাথে আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিরা নোংরা কোনো কাজের সাথে জড়িয়ে পড়তে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং সন্তানদের গাইড করার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকটা খুব একটা ভালো থাকবে না, তবে আজকের দিনে যে কোনো কারণে আপনি খুব অসুস্থ বোধ করতে পারেন, তবে কোনো ব্যাপারে বেশি দুশ্চিন্তা করতে যাবেন না, বেশি উত্তেজিত হয়ে পড়বেন না, সমস্ত কিছু শান্তভাবে হ্যান্ডেল করার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। তার পাশাপাশি আপনার যারা গর্ভবতী মায়েরা রয়েছেন আজকের দিনে নিজেদের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে যত্নশীল হবেন, না হলে আপনার এবং আপনার গর্ভে থাকা সন্তানের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে চেষ্টা করুন বাবা মাকে সম্মান করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আজকের দিনে পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ভাই বোনেদের মধ্যে ঝামেলা বেঁধে যেতে পারে, তবে সেটা সাময়িক, কিন্তু টেনে বেশি বড় করতে যাবেন না, না হলে আইনি কোনো জটিলতা বাড়তে পারে। তার পাশাপাশি আপনারা যারা আইনজীবী রয়েছেন আজকের দিনে নিজেদের কাজে একটু ফোকাস করুন, সেটাই ভালো হবে। নিজেদের কাজের সমীক্ষা করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনার যারা আইটি সেক্টরে বা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে একটু পরিশ্রম বেশি করতে হতে পারে, তবে সেটা আপনার পদোন্নতি ঘটাতে সাহায্য করবে। তার পাশাপাশি আজকের দিনে অন্যের মন জুগিয়ে চলাটা ছেড়ে দিন, অর্থাৎ সত্যের পথ অবলম্বন করে চলার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 58, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে সবুজ প্রবাল, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় হচ্ছে বিকেল 5টা বেজে 15:20 থেকে রাত্রি 8টা বেজে 10:07 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের 12তম রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের ভ্রমণের জন্য দিনটি বেশ ভালো হতে চলেছে।
তবে আজকের দিনে বন্ধু বান্ধবের সঙ্গে ভ্রমণে যদি যান, বেশ ভ্রমণটি লাভদায়ক হতে চলেছে। তবে তার পাশাপাশি কোনো বিপদেরও সম্ভাবনা রয়েছে, তাই সব দিকটাই চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি অতিরিক্ত বিলাসিতার কারণে আজকের দিনে খরচ বাড়তে পারে, তাই বিলাসিতাটি নিজের সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি ব্যবসায় আজকের দিনে একটু অশান্তি পেতে পারেন, অর্থাৎ আজকের দিনে ব্যবসায় কোনো ঝামেলা বাড়তে পারে, কোনো অশান্তির কারণে আজকের দিনে ব্যবসায় লস দেখা দিতে পারে। আজকের দিনে গ্রাহকদের সাথে কোনো বিষয় নিয়ে ঝামেলা বেঁধে যেতে পারে, তাই চেষ্টা করুন গ্রাহকদের সাথে খারাপ ব্যবহার না করে সমস্ত ঝামেলা মিটিয়ে নিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে কোনো বিপদ ঘটে যেতে পারে, অর্থাৎ আপনারা যারা পথচারী রয়েছেন বা পথঘাটে গাড়ি ঘোড়া নিয়ে বেরান, তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে সতর্ক হয়ে ড্রাইভ করার পরামর্শ দেওয়া হচ্ছে, না হলে আজকের দিনে বিপদের সম্মুখীন হতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে আত্মীয়দের জন্য আপনাদের মনে আনন্দ বাড়বে। আজকের দিনে আত্মীয়দের সঙ্গ লাভে আনন্দ খুব বেশি পরিমাণে লাভ করবেন। তার পাশাপাশি আজকের দিনে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক খুব মজবুত হয়ে উঠবে। পুরনো কোনো সমস্যা থাকলে আত্মীয়দের সাথে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি পারিবারিক সদস্যদের নিয়ে আজকের দিনে চিন্তা বাড়তে পারে, বিশেষ করে আপনার পিতার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নাও থাকতে পারে আজকের দিনে, তাই পিতার দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে এবং আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার বন্ডিংটা আরও বেশি স্ট্রং হবে। তার পাশাপাশি আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন, অর্থাৎ সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার সহকর্মীদের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে বড় ধরনের ঝামেলার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বিশেষভাবে সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে, সেটাই আপনাদের কাজের জন্য সুষ্ঠু এবং ভালো একটা পরিবেশ তৈরি করে দিবে, যেটা আপনার কর্মস্থানে রোজ প্রয়োজন রয়েছে। তাই চেষ্টা করুন সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো রাখতে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের ব্যবসা মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে, তবে আপনারা যারা টেলারিং, হস্তশিল্প বা কুটির শিল্পের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে ব্যবসায় অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে যতটুকু টাকা লাগাবেন ব্যবসায়, ততটুকুর থেকেও বেশি লাভের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজকের দিনে প্রেমজ সম্পর্কে যারা রয়েছেন, অর্থাৎ বহুদিন ধরে রিলেশনশিপে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার সঙ্গী আপনার আচরণে কষ্ট পেতে পারে, অর্থাৎ আজকের দিনে আপনার আচরণটি ঠিক করার প্রয়োজন রয়েছে, না হলে আজকের দিনে সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি একে অপরকে সন্দেহ না করে বেশি করে ভালোবাসার চেষ্টা করুন, সেটাই আপনাদের সম্পর্কের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে হয়তো নতুন প্রেম জীবনে না এলেও হারিয়ে যাওয়া প্রেম জীবনে ফিরে আসতে পারে, যার কারণে আজকের দিনে একটু মানসিক ঝঞ্ঝা বেঁধে যেতে পারে, তবে যেটা আপনার জন্য ভালো হবে সেটাই আপনি করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 20, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল এবং হলুদ, শুভ সময় হচ্ছে দুপুর 12:00:00 থেকে দুপুর 1:15:11 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।